স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। রাজ্যবাসীর দীর্ঘদিনের দাবি এবার পূরণ হতে চলেছে। মুম্বাইতে তৈরি হচ্ছে আধুনিক মানের ত্রিপুরা ভবন। প্রস্তাবিত জায়গা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির প্রতি মান্যতা প্রদান করে এই সময়ের মধ্যে মহারাষ্ট্রের নবী মুম্বাইতে নতুন করে ত্রিপুরা ভবন তৈরি হচ্ছে। নিশ্চিতভাবে বলা যায়, এই ত্রিপুরা ভবন তৈরি হয়ে গেলে এটা বিশেষ করে ত্রিপুরার যারা ভারতের বাণিজ্য নগরীতে বিভিন্ন কারণে যান তাদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় একটা উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। আজ মুম্বাইতে ত্রিপুরা ভবনের এই প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ প্রশাসনের বিভিন্ন স্তরের শীর্ষ ব্যক্তিত্বরা। গোটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, সরকার পরিকল্পনা মাফিক এই ত্রিপুরা ভবন তৈরি করার জন্য এগিয়ে চলেছে এবং এই ত্রিপুরা ভবনের কাজ সম্পন্ন হয়ে গেলে নবনির্মিত ত্রিপুরা ভবন আগামী দিনে একটা বিশেষ ক্ষেত্র হিসেবে চিহ্নিত হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই ত্রিপুরা ভবন মুম্বাইয়ের টাটা ক্যান্সার হসপিটালের নিকটবর্তী হওয়ার আগামী দিনে রাজ্যের একটা বিরাট অংশের মানুষের প্রয়োজন এবং ভরসার জায়গা থাকবে, এতে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, খবর 24। অনেকদিন ধরে আমরা ছিলাম যে এখানে যেহেতু প্রায়শই আমাদের ত্রিপুরার থেকে অনেক পেশেন্টরা আসে বা অন্য কাজেও এখানে আসে, তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই। তো আমরা এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি। তো এটার ফিজিক্যালি আমি এখানে এসেছি। আমি আজকে ভোট টেকিং সিরিমনিতে, আপনারা জানেন যে আজকে এখানে ভোট টেকিং সিরিমনি আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজকে নেবেন। তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্রোগ্রামটাও করে নিলাম যে জায়গাটা দেখে নিই। তো দেখে খুব ভালো লাগলো, খুব লুক্রেটিভ জায়গা আর খুব কাছে, এখান থেকে 4-5 কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে। যে সব দিক দিয়ে দুটো রাস্তা আছে, এদিকে সামনেও আছে পেছনেও আছে, দুদিকে রাস্তা হচ্ছে। এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন। তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে, আমি দেখেছি 1-2 জায়গায় হয়তো বা আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করব। তো আমরা অলরেডি প্রায় 100 কোটি টাকার মতো আমরা ক্যাবিনেটে স্যাংশন দিয়েছি। তো সেই অনুযায়ী জায়গাটা আমরা নিয়েছি। আজকে দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো এবং আগামী দিনে ত্রিপুরার যারা পেশেন্ট থেকে আরম্ভ করে অন্যান্য যারা মানুষ ত্রিপুরাতে এই বোম্বেতে আসবে, ওদের থাকার জন্য একটা বিরাট সুবিধা হবে। রাজ্যভিত্তিক ধামাইল উৎসব এবং মেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের ব্যবস্থাপনায় আগামী 8 থেকে 9 ডিসেম্বর 2024 ইংরেজি তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্র ময়দানে আয়োজিত হতে চলেছে রাজ্যভিত্তিক ধামাইল উৎসব এবং মেলা। গোটা আয়োজনের সহযোগিতায় তেলিয়ামুড়া পৌর পরিষদ, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন, তেলিয়ামুড়া আরডি ব্লক, কল্যাণপুর আরডি ব্লক, মঙ্গিয়াকামি আরডি ব্লক, গ্রাম উন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর, খোয়াই জেলা পরিষদ, খোয়াই পৌর পরিষদ এবং খোয়াই আরডি ব্লক। আগামী 8 ডিসেম্বর 2024 ইংরেজি বেলা 12:30 চিত্রাঙ্গদা কলাকেন্দ্র প্রাঙ্গণে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর মানিক সাহা, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমতী কল্যাণী সাহা রায়, মাননীয় সরকারি মুখ্য সচেতক ত্রিপুরা বিধানসভা, শ্রী পিনাকি দাস চৌধুরী, মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা, শ্রী রঞ্জিত দেববর্মা, মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা, শ্রীমতী অপর্ণা সিংহ রায়, মাননীয় সভাধিপতি খোয়াই জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন শ্রী সত্যেন্দ্র চন্দ্র দাস, মাননীয় সহকারী সভাধিপতি খোয়াই জেলা পরিষদ, ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার, শ্রীমতী চাঁদনী চন্দ্রন, জেলা শাসক ও সমাহর্তা খোয়াই ত্রিপুরা, শ্রী সুব্রত চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি, শ্রী বিম্বিশ্বর ভট্টাচার্য, অধিকর্তা তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শ্রী রূপক সরকার, মাননীয় চেয়ারপারসন তেলিয়ামুড়া পুর পরিষদ। 2 দিন ব্যাপী এই উৎসবের অনুষ্ঠান সূচিতে রয়েছে খোয়াই, ধলাই, ঊনকোটি, উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক জেলার আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় চিত্রাঙ্গদা কলাকেন্দ্রের সামনে সারাদিন ব্যাপী ধামাইল নৃত্য,
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের প্রদর্শনীর পাশাপাশি স্বসহায়ক দলের স্টল, ফুড স্টল ইত্যাদিও রয়েছে। 8ই ডিসেম্বর বিকাল 3টায় জেলাভিত্তিক কবি সম্মেলন ও আলোচনা সভা, সন্ধ্যা 7:30 কবি গানের আসর। 9ই ডিসেম্বর বেলা 12টায় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, সন্ধ্যায় সবশেষে লোকসঙ্গীত সন্ধ্যা ও পুরস্কার বিতরণ। প্রতিদিন মেলার সময় বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে আপনাদের সানুরাগ উপস্থিতি বিনীতভাবে কামনা করছি। ভবদীয় পরিমল মজুমদার, মহকুমা শাসক, তেলিয়ামুড়া মহকুমা, তেলিয়ামুড়া খোয়াই ত্রিপুরা আহ্বায়ক, রাজ্যভিত্তিক ধামাইল উৎসব উদযাপন কমিটি এবং দিলীপ কুমার দেববর্মা যুগ্ম অধিকর্তা, জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয় খোয়াই ত্রিপুরা, যুগ্ম আহ্বায়ক, রাজ্যভিত্তিক ধামাইল উৎসব উদযাপন কমিটি।